মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিনে সকল ব্যস্ততার মাঝেও সকল কাজকর্ম পরিহার করে আমাদেরকে মসজিদে আসার জন্য তৌফিক এনায়েত করেছেন। এজন্য অন্তরন্তর থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ পরিমাণ দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান মুক্তিদূত সাইয়্যিদুল মুরসালিন, মানবতার শিক্ষক জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, এই যে আমি বললাম সকল কাজকর্ম পরিহার করে বর্জন করে আমরা জুমার সালাত আদায়ের জন্য মসজিদে এসেছি। আল্লাহ তো এই কথাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাদেরকে আহ্বান করা হয়, ডাকা হয় জুমার সালাত আদায়ের জন্য, তোমরা সকল কাজকর্ম ছেড়ে দিয়ে সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে চলে আসো। তখন সকল ব্যবসা বাণিজ্য কাজকর্ম হারাম, নিষেধ, কিন্তু আমরা কি সেগুলো মানছি? দেখবেন অনেক মুসলমান আছে জুমার দিনও নামাজ পড়ে না। কি যে ব্যস্ত, দুনিয়া দুনিয়া টাকা পয়সা ইত্যাদি বাড়ি গাড়ি, এই ব্যস্ততায় তার মূল্যবান সময়টা নষ্ট করে দিচ্ছে। অথচ হায়াত দিলেন আল্লাহ, রিজিকও দিচ্ছেন আল্লাহ, জীবন মরণের মালিকও আল্লাহ। তাহলে সে আল্লাহ আহ্বান করছে, সে আল্লাহ বলছেন যে তোমরা যখন জুমার আহ্বান করা হয় সকল কাজ কর্ম ছেড়ে দিয়ে পরিহার করে বর্জন করে সালাতের উদ্দেশ্যে মসজিদে গমন করো। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আমরা অনেক মুসলমান আছি জুমার দিনে, মানে অন্যান্য 5 ওয়াক্ত সালাত তো আছে, এই মহল্লায় মানুষ কি কম? হ্যাঁ বলেন, কিন্তু ওক্তিয়া নামাজে কয়জন পাওয়া যায়? ফজর নামাজ তো আল্লাহ দিলে আছে, কনকনে শীত, ঠান্ডা, হজু করলে শীত লাগবে, মসজিদে আসতে পারে না, মুষ্টিময় কিছু মানুষ সালাত আদায় করে। আর যারা বার্ধক্য হয়ে গেছে, যাতায়াতের রাস্তা দূর বা প্রবলেম, সেটারও ভিন্ন কথা। কিন্তু আমরা যারা ইয়াং রয়েছে, যুবক রয়েছে, আমরা আজকে কি করতেছি? কার পিছনে ছুটছি? কোন উদ্দেশ্যে আমি ছুটছি? এটাকে আমি কখনো কল্পনা করেছি? জীবনে আপনার অর্থের লস হয়েছে, পূর্ণ করা যাবে। ব্যবসায় লস হয়েছে, সেটা ব্যাকআপ দেওয়া যাবে। আপনি অসুস্থ হয়েছেন, চিকিৎসার মাধ্যমে সুস্থ হবেন। কিন্তু আপনার আমার বাজেটকৃত যে সময়টা আল্লাহ দিয়েছেন, এই সময় থেকে ঘড়ির কাঁটা ঘুরতেছে, একটা সেকেন্ড মাইনাস হচ্ছে, একটা মিনিট মাইনাস হচ্ছে, একটা ঘন্টা মাইনাস হচ্ছে, মানে আমার আপনার জীবন থেকে হায়াত কমে যাচ্ছে। এই সময়টাকে যারা মূল্যায়ন করে না, তারা অত্যন্ত দুর্ভাগ্য। যাই হোক, আমি আজকে আলোচনা করব কোরআন ও সুন্নাহের জ্ঞান অর্জনের ফজিলত, কোরআন ও সুন্নাহের জ্ঞান অর্জনের ফজিলত সম্পর্কে। আল্লাহ আমাদেরকে আলোচনা করার, শোনার এবং মানার জন্য তৌফিক দান করুন, আমিন। কোরআন সুন্নাহর জ্ঞান যদি আমাদের মাঝে না থাকে, মানুষ মনুষ্যত্ব ফিরে পায় না। আমরা তো জন্মগতভাবে মানুষ, আমরা বলি মুসলিমের ঘরে জন্ম নিলে মুসলমান দাবি করি, মানুষ হিসাবে জন্ম নিয়েছি মানুষ দাবি করি। কিন্তু আসলে মানুষ কাকে বলে? যার মধ্যে মনুষ্যত্ব আছে। যার মধ্যে কি আছে? মনুষ্যত্ব আছে। আর মনুষ্যত্ব পরিপূর্ণভাবে অর্জন করতে হলে কোরআন এবং সুন্নাহের পর্যাপ্ত পরিমাণ জ্ঞান লাগবে। কি লাগবে? পর্যাপ্ত পরিমাণ জ্ঞান লাগবে। আমরা কোরআন সুন্নাহের জ্ঞান থেকে আজকে বঞ্চিত, আমাদের সন্তানদেরকেও আমরা বঞ্চিত করছি। আর পরকালে যে তারা আমাদের বিরুদ্ধে মামলা করবে, আল্লাহর কাছে যে প্রার্থনা করবে, সেই বিষয়ে আমরা অবগত নয়। এজন্য আজকে যে আলোচনা করব, এগুলো আমরা ভালো করে শ্রবণ করব এবং এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। মুরব্বী বুঝছেন তো? ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম ধর্মটা হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা।
আর এই পরিপূর্ণ জীবন ব্যবস্থার মাঝে সব কিছু সন্নিবেশিত রয়েছে। ইসলাম শিক্ষাকে গুরুত্ব দিয়েছে, আমরা হয়তোবা সেটা অনেকে বুঝি না বা বোঝার চেষ্টাও করি না। ইসলাম শিক্ষাটাকে গুরুত্ব দিয়েছে। কিভাবে দিয়েছে? মানব জাতির সংবিধান কি? আল কোরআন। কি? আল কোরআন। এই আল কোরআনে সূরা আছে কতটি? সূরা কয়টি আছে আল কোরআনে? 114টি। আয়াত আছে কতটি? 6666, মতান্তরে 6236টি। যাই হোক, সর্বপ্রথম যে আয়াত, এই 6666টার আয়াতের মধ্যে সর্বপ্রথম যে ওয়ার্ডটা, যে শব্দটা, যে লব্জটা, সেটা হলো ইকরা, পড়ো। ইকরা, পড়ো। তার মানে আল্লাহ জানান দিচ্ছেন যে তোমরা জ্ঞান অর্জন করো। তাহলে ইসলাম কি জ্ঞান অর্জন করার বিষয়ে গুরুত্ব দিয়েছেন না? সেকুলারিজম যারা, তারা অনেক রকম মন্তব্য করে, কথা কি বুঝে আসছে? আর সত্যিকার অর্থে যদি আপনার কাছে কোরআন এবং সুন্নাহের জ্ঞান না থাকে, আপনি শিক্ষিত না। দুনিয়ার জীবনে অনেক শিক্ষা অর্জন করেছেন, LLB, মাস্টার্স ডিগ্রি, অনেক কিছু অর্জন করেছেন, কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে আপনি জাহেল থেকে গেছেন, মূর্খ থেকে গেছেন। এটা আমার কথা নয়, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথা। ইসলাম শিক্ষাটাকে গুরুত্ব দিয়েছে। তা আমি কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জনের ফজিলত সম্পর্কে আলোচনা যেহেতু করব, সেজন্য প্রাসঙ্গিক কথাগুলো বললাম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনের যে আয়াত নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, গোটা বিশ্বের মানব জাতিকে জানান দিলেন, ইকরা, পড়ো, রিড এন্ড রিড, পড়ো, পড়তে থাকো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম জ্ঞান অর্জন করতে বললেন, যিনি সৃষ্টি করেছেন তার বিষয়ে জ্ঞান অর্জন করতে বললেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে জমাট বাঁধা রক্ত দিয়ে সৃষ্টি করেছে। এরপর আল্লাহ বলছেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো, তোমার রব বড়ই সম্মানী, মর্যাদাবান। আল্লাহ বলছেন, আল্লাযী আল্লামা বিল কলম, যিনি তোমাদেরকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ জানান দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো। তাহলে ইসলাম যে জ্ঞান অর্জনের বিষয়ে গুরুত্ব দিয়েছেন, এই কথার মধ্যে আর কোনো সন্দেহ নাই। কিন্তু অনেক মানুষ আছে ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী, তারা বিভিন্ন মিথ্যা গুজব ছড়ায়, প্রপাকাণ্ড ছড়ায়। বুঝেন নাই মনে হয়? ওই যে তারা বলে নারীদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করার জন্য হুজুররা চেষ্টা করে, এসে ইত্যাদি। আরে ভাই না, হুজুররা তো সেটা বলে নাই। আপনি জানেন কি, বিশ্ব বিখ্যাত যারা হাদিস বর্ণনা করেছেন, তন্মধ্যে তৃতীয় স্থানে যিনি আছেন, তিনি হলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুজুররা বলেন, ইসলাম বলেন যে নারী এবং পুরুষের শিক্ষা ব্যবস্থা আলাদা হবে। কথা কি বুঝে আসছে? বাস এতটুকুই। তারা এই কথা বলে না যে নারীদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করো, বরং আমরা আলোচনায় আরো বলি কি, নারীদেরকে ইসলামী শিক্ষা বেশি দেওয়া দরকার, কারণ তারা আমাদের মায়ের জাতি। কথা কি বুঝে আসছে? তারা মানব সন্তান জন্ম দেওয়ার ফ্যাক্টরি। কথা কি বুঝে আসছে? তারা যদি কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করে, আমল করে, তাহলে তাদের থেকে যে সন্তানগুলো দুনিয়াতে আসবে, তারা শ্রেষ্ঠ সন্তান হবে। কথা কি বুঝে আসছে? তাহলে ওরা হলো ইসলাম বিদ্বেষী, যারা এই সমস্ত কথাগুলো, মিথ্যা কথাগুলো প্রচার করে। এরপর আল্লাহ বলছেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই আয়াতগুলো কোথায় আছে? সূরা রহমানে, কোরআনুল কারীমের 55 নম্বর সূরা। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলছেন, দয়াময় প্রভু সে আল্লাহ, আর রহমান আল্লামাল কুরআন, যিনি তোমাদেরকে কোরআন শিখিয়েছেন। এরপরে খালাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, তিনি তোমাদেরকে ভাষা শিখিয়েছেন।
তাহলে প্রথম শিক্ষককে বলেন, প্রথম শিক্ষককে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করার আগে আসমানে ফেরেশতা তৈরি করেছেন, জিনজাতি রয়েছে, জিনজাতি বসবাস করছেন কিনা? সেই ফেরেশতাদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। এজন্য পৃথিবীর প্রথম শিক্ষক হলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এই কথা স্পষ্ট বলে দিলেন। তার মানে ইসলাম শিক্ষার গুরুত্ব দিয়েছে, এটা অস্বীকার করা যাবে না। আজকে যদি আমরা আমাদের সন্তানদেরকে এই সুশিক্ষা থেকে যদি আমরা বঞ্চিত করি, তাহলে পরকালে আমাদের জবাব দিতে হবে। কথা কি বুঝে আসছে? এটা আমাদের দায়িত্ব, কর্তব্য, এটা আমার কথা নয়। আল্লাহ বলছেন, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। যারা এই সন্তানকে, ছেলে মেয়েকে কোরআন এবং সুন্নাহর জ্ঞান থেকে বঞ্চিত করলো, আদর্শ নৈতিকতা থেকে বঞ্চিত করলো, তাদের বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমরা তো ছোট ছিলাম, আমরা তো বুঝতে পারিনি, বুঝিনি, আমাদের মা বাবা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেনি, যার কারণে আমরা গুনাহ করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি। আজকে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেন, তাদের বুকের উপর পা রেখে আমরা জাহান্নামে যেতে চাই। কথা কি বুঝে আসছে? তাহলে সাধারণ কথা, হ্যাঁ, খুব কঠিন কথা, ভালো করে বুঝবেন। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মধ্যে সর্বোচ্চ মর্যাদার অধিকারী তারা যারা কোরআন এবং সুন্নাহের জ্ঞান অর্জন করে, নিজে অর্জন করলো এবং অন্যকে শিখালো, তারা হলো দুনিয়ার মধ্যে সবচাইতে দামি মানুষ। কিন্তু আমরা কি তাদেরকে দাম দেই? হ্যাঁ, মাদ্রাসায় পড়ে ছোট বাচ্চারা পড়ে কিনা, মোল্লা করে যাইতেছ, এরকম ঠাট্টা মস্কারি করে আমরা কথা বলি না? অথচ তাদের যে মর্যাদা আজকে আলোচনা প্রসঙ্গে আসবে, আল্লাহ তাদেরকে কত মর্যাদা দিয়েছে, কত সম্মান দিয়েছে। তাদেরকে আদর করবেন, ভালোবাসবেন, স্নেহ করবেন, মহব্বত করবেন, পারলে তাদেরকে উপকার করবেন, সহযোগিতা করবেন। বলা হচ্ছে পৃথিবীর মধ্যে যত গ্রন্থ রয়েছে, এই গ্রন্থের ব্যাপারে এমন কোনো কথা নাই যে একটা গ্রন্থের যদি একটা বর্ণ পড়া হয় 10টা নেকি পাবে বা 1টা নেকি পাবে, এরকম কোনো কথা নাই। আছে, কিন্তু কোরআনের যদি একটা হরফ পাঠ করা হয় তাহলে কয় নেকি? 10 নেকি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহু আকবার। কোরআনের যে ব্যক্তি একটা হরফ পাঠ করবে, আল্লাহ তাকে একটি নেকি দান করবে। ওই একটি নেকিকে 10টি নেকিতে রূপান্তরিত করে তাকে 10 নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়লে লাভ আছে না নাই? কোরআন পড়লেও লাভ, শুনলেও লাভ, কোরআনওয়ালাদেরকে মহব্বত করলেও লাভ। এজন্য যারা তলাবুল ইলম রয়েছে তাদেরকে ভালোবাসবেন, স্নেহ করবেন, তাতে আপনার লাভ হবে, তাদের বিরোধিতা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাদিসটি যিনি বর্ণনা করেছেন, বর্ণনাকারী বলেন, লা নাকুলু আলিফ লাম মিম হারফুন। বর্ণনাকারী বলতেছেন যে আমি এই কথা বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ, আলিফ লাম মিম একটি হরফ, এ কথা আমি বলছি না। ওয়ালাকিন, বরং আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ হলো একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। তার মানে যদি কোনো ব্যক্তি পড়ে আলিফ লাম মিম, এই 3টি হরফ পাঠ করলো, 3 × 10 = 30 নেকি পেল। কত? 3 × 10 = 30টা নেকি পেল। তাহলে কোরআনে একটি হরফ পাঠ করলে 10টি নেকি। এই কোরআন পড়ার দরকার আছে নাই? আমরা যারা শিখতে পারিনি আমাদের সন্তানদেরকে শেখানোর দরকার আছে নাই? ওই যে মাঝে মাঝে আমরা সঙ্গীতগুলো শুনি না, কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী, প্রতিটি হরফে আছে 10 10 নেকি, আমলে জমা হয়
সুবহানাল্লাহ। কোরআনের একটি হরফ পাঠ করলে কয় নেকি? 10 নেকি। শুনলেও নেকি আছে, পড়লেও নেকি আছে। কোরআন যদি স্পর্শ করেন পবিত্রতা সহকারে তাতেও নেকি আছে। কথা কি বুঝে আসছে? এরপরে ইবাদতের ফজিলতের চেয়ে ইলম অর্জনের ফজিলত অধিক উত্তম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাদলুল ইলমি খায়রুম মিন ফাদলিল ইবাদি। অর্থাৎ আপনি ইবাদত করে যে ফজিলত অর্জন করবেন, ইলম অর্জন করলে তার থেকে বেশি ফজিলত। কেন ফজিলত? এই কথা কেন বললেন? আপনি যে ইবাদত করতেছেন, আপনি নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, যাকাত দিচ্ছেন, হজ করতেছেন, দান সদকা করছেন, এই বিষয়ে জ্ঞান যদি আপনার যথাযথ না থাকে, আপনি ইবাদত নামাজ কিভাবে আদায় করতে হবে, সূরা আপনার সহিশুদ্ধ আছে কিনা, আপনি নামাজের মধ্যে কি তেলাওয়াত করতেছেন, পাঠ করতেছেন, অর্থ জানেন কিনা, এই বিষয়গুলো যদি আপনি অবগত না হন, তাহলে আপনি ইবাদত উল্টাপাল্টাও করতে পারেন কিনা? আমাদের মধ্যে অনেক মুসল্লি আছে, দেখা যায় 2 সিজদার মাঝখানে দেরি করা কি বলেন ওয়াজিব, তো দেরি করে না, ফুস ফুস করে, মানে মুরগি যেমন আদার খায়, খাবার খায় আর কি, দেখছেন ঠক ঠক করে, এভাবে মানে খুব দ্রুত। এরপরে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় দেরি করা কি ওয়াজিব, কিন্তু দেরি করে না। সালাম ফিরানোর নিয়ম আছে না নাই আমাদের মধ্যে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান দিকে ফিরালেন, আবার এই মাথাটাকে সোজা করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যখন বলবেন তখন ফিরাবেন। কিন্তু আমরা কি করি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, হয়ে গেল নামাজ শেষ। এই জন্য বলা হচ্ছে ইবাদতের ফজিলত থেকে ইলম অর্জনের ফজিলত বেশি, এটা আমার কথা নয়, বিশ্ব নবীর কথা। তার কারণ আপনি যে ইবাদত করবেন সেটা সঠিক হতে হলে, বিশুদ্ধ হতে হলে আপনার জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অবশ্যই লাগবে। শুধু তাই নয়, যারা দ্বীনের জ্ঞান অর্জন করে, পরিশ্রম করে, পথ চলে, কষ্ট করে, তাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, যেই ব্যক্তি দ্বীনের জ্ঞান অর্জনের উদ্দেশ্যে পথ চলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথটাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। এটা কি সহজ কথা, সাধারণ কথা? শুধু তাই নয়, তাদের জন্য আর সুসংবাদ রয়েছে, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিত-তালিবিল ইলমি। যারা তলাবুল ইলম অর্থাৎ যারা জ্ঞান অর্জনের শিক্ষার্থী, তাদের জন্য তাদের এই কর্মের প্রতি ফেরেশতারা সন্তুষ্ট হয়ে তাদের নূরের পরগুলো তাদের জন্য বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে তাদের মর্যাদা কত দেখছেন? আমরা কিন্তু এই বিষয়গুলো বুঝি না, তাদেরকে আমরা সম্মান করি না। ছোট ছোট বাচ্চারা হাদিস পড়তে পারে, মাসালা জানে, কালিমা জানে, দোয়া দুরুদ জানে, ওই বাচ্চাটাকে আদর করবেন, বেশি ভালোবাসবেন, কাছে টেনে নেবেন, মহব্বত করবেন, তার সাথে উত্তম আচরণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসার বিনিময়ে আপনাকে আল্লাহ ভালোবাসবেন। শুধু তাই নয়, এরপরে বলা হচ্ছে, ওয়া ইন্না তালিবাল ইলমি ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। যারা দ্বীনের জ্ঞান অর্জন করে তাদের জন্য আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে সব কিছু আল্লাহর দরবারে ফরিয়াদ করে, তাদের মাগফিরাত কামনা করে। সুবহানাল্লাহ। এমন সুসংবাদ আর কারো জন্য আছে? যারা দ্বীনের জ্ঞান অর্জন করেন। হ্যাঁ, এবার বলতে পারেন, হুজুর মাদ্রাসায় পড়ে কি শুধু দ্বীনের জ্ঞান অর্জন করলে তাদের জন্য সুসংবাদ? তা নয়। আপনি যদি কোনো আলেমের কাছ থেকে পড়েন, কারো কাছ থেকে যদি আপনি শিখেন, দ্বীনের জ্ঞান অর্জন করলেন, দ্বীনের জ্ঞান অর্জন শিখার কারণে এই ফজিলত আপনিও পাবেন। কথা কি ক্লিয়ার? কথা কি বুঝে আসছে? আপনি যদি চেষ্টা করেন, আপনি যদি দ্বীনের জ্ঞান অর্জনের উদ্দেশ্যে পথ চলেন, চেষ্টা করেন, এই ফজিলত আপনার আমলনামায় কি জমা হবে, এবং কি আপনার জন্য কি এই নূরের ফেরেশতারা তাদের নূরের পরগুলো বিছিয়ে দিবেন। শুধু তাই নয়, এরপরে বলা হচ্ছে, হাত্তাল হিতানি ফিল মা। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তাদের ক্ষমার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে। শুধু তাই নয়, সমুদ্রের মধ্যে যত মাছ আছে সমস্ত মাছ তাদের ক্ষমার জন্য আল্লাহর দরবার দোয়া করে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে বলা হচ্ছে, ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদলিল আলাল কমার।
বলা চালা সাইরিল কাওয়াকিব। অসংখ্য আবেদ রয়েছে যারা ইবাদত করে, আলেম নয়, কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করে নাই। আসমানে যেমন কোটি কোটি তারকারাজি রয়েছে, ওই কোটি কোটি তারকারাজির মধ্যে একটি চাঁদ রয়েছে, আছে কিনা? ওই কোটি কোটি তারকার উপরে চাঁদের যেমন শ্রেষ্ঠত্ব, অসংখ্য আবেদের মধ্যে একজন আলেমের মর্যাদা তার থেকেও বেশি। সুবহানাল্লাহ। এজন্য আলেমদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? হ্যাঁ, আলেমদেরকে যদি ভালো না বাসেন, মাঝে মাঝে শোনা যায় বিভিন্ন মাহফিল। আমি গত বছর পিরোজপুরে আমার পার্শ্ববর্তী এলাকাতে মাহফিল করেছিলাম, বিভিন্ন জায়গায় টুকিটাকি মাহফিল করেছি। বিভিন্ন জায়গায় মিডিয়ার মাধ্যমে জানা যায়, দেখা যায় হুজুররা যখন কোরআন হাদিস থেকে হক কথাগুলো বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, দুর্নীতির কথা বলে, তাদের বিরোধিতা করে, এবং কি স্টেজে, ইনস্ট্যান্ট স্টেজের মধ্যেও তাদেরকে ডিস্টার্ব করে কিনা? আচ্ছা ভাই বলেন তো, সুদ যারা লেনদেন করে, ব্যবসা বাণিজ্য করে, এখন এটা কি একটা শ্রেণীকে হুজুর ইন্ডিকেট করে করতেছে, বলতেছে কোনো ব্যক্তিকে নির্ধারিত করে বলতেছে? সুদ তো কোনো হুজুরও খাইতে পারে, ব্যবসা করতে পারে, পারে কিনা? দুর্নীতি তো কোনো আলেমও করতে পারে কিনা? হ্যাঁ, আমরাও তো করতে পারে কিনা? কোরআন ও হাদিসে যেগুলো বলা হয়েছে, দুর্নীতি, ঘুষ, সুদ, সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি ইত্যাদি, এগুলো সবার জন্য বলা হয়েছে। আপনি যে আলেম, আপনার জন্য বলা হয়নি তা নয়। তাহলে কেন আপনি একজন আলেমের প্রতি আপনি বিদ্বেষ পোষণ করবেন? বিদ্বেষ পোষণ করে আপনি কি বলেন? ঘাড় মুড়কে দিব, হাত ভেঙে দিব, এমন কথা মনে হয় আপনারা শুনেন নাই। আল্লাহু আকবার বলেন না, নাউজুবিল্লাহ। এমন কথা শুনেন নাই মনে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পক্ষে, আলেমদের পক্ষ নিয়ে এই জালেমদের বিরুদ্ধে বলছেন, নুতুল্লিম বা'দা যালিকা সানিম। আমার আলেমরা হক কথা বলে, স্পষ্ট কথা বলে, এই স্পষ্ট কথার বিরোধিতা যারা করে তারা পিতৃ পরিচয়হীন বাস্টার্ড সন্তান, জানোর সন্তান। কথা কি বুঝে আসছে? এটা আমার কথা নয়, আমি ডকুমেন্টস দিয়ে দিচ্ছি। সূরা